এপস্টেইন ফাইল প্রকাশ নিয়ে বিশ্বজুড়ে তোলপাড়ের রেশ কাটতে না কাটতেই যুক্তরাষ্ট্র নতুন আরেক বিস্ফোরক বার্তা দিয়েছে, যেখানে এবার আলোচনার কেন্দ্রবিন্দু ভিনগ্রহী এলিয়েন ও ইউএফও রহস্য। হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেন্টাগন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন এলিয়েন, ইউএফও বা অজ্ঞাত উড়ন্ত বস্তু এবং অজ্ঞাত আকাশীয় ঘটনা সংক্রান্ত সরকারি সব নথি চিহ্নিত করে প্রকাশ্যে আনার প্রক্রিয়া শুরু করতে। মূলত জনসাধারণের তীব্র আগ্রহের কারণেই এমন পদক্ষেপ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এই ঘটনার নাটকীয়তা আরও বেড়েছে, কারণ এমন ঘোষণা দেওয়ার সময় ট্রাম্প অভিযোগ তোলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা নাকি এক পডকাস্ট সাক্ষাৎকারে এসব বিষয়ে গোপন তথ্য প্রকাশ করেছেন। তার মতে ওবামা ক্লাসিফাইড তথ্য প্রকাশ করেছেন, যা করা উচিত হয়নি। ফলে ট্রাম্প এখন এলিয়েন নিয়ে থাকা তথ্যগুলো ডিক্লাসিফাই করে ওবামাকে বিপদ থেকে বের করে আনতে পারেন বলেই ইঙ্গিত দেন। এখন প্রশ্ন হচ্ছে, ওবামা এলিয়েন নিয়ে কি এমন মন্তব্য করেছিলেন যা নিয়ে বর্তমানে এত আলোচনা? মূলত যুক্তরাষ্ট্রের জনপ্রিয় একটি পডকাস্টে ওবামা বলেছিলেন, মহাবিশ্বের বিশালতা বিবেচনায় ভিনগ্রহী প্রাণের অস্তিত্ব থাকা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু প্রেসিডেন্ট থাকাকালে তিনি এমন কোনো প্রমাণ দেখেননি যা পৃথিবীতে এলিয়েন আগমনের ইঙ্গিত দেয়। এছাড়া নেভাদায় অবস্থিত সামরিক স্থাপনা এরিয়া 51 দীর্ঘদিন ধরেই ইউএফও ষড়যন্ত্র তত্ত্বের কেন্দ্রবিন্দু। আর এই এরিয়া 51 নিয়েও বারাক ওবামা হালকা রসিকতার সুরে মন্তব্য করেন, সেখানে এলিয়েন লুকিয়ে রাখা হয়নি। ওবামার এমন বক্তব্য ভাইরাল হলে পরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও স্পষ্ট করে জানান, হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। পরিসংখ্যানগতভাবে মহাবিশ্বে প্রাণ থাকার সম্ভাবনা উঁচু হলেও নক্ষত্র মণ্ডলগুলোর দূরত্ব এত বেশি যে পৃথিবীতে ভিনগ্রহীদের আগমনের সম্ভাবনা খুবই কম। কিন্তু এত সব আলোচনার পরও জনমনে কৌতূহল থেমে নেই। বছরের পর বছর ধরে ইউএফও ও ইউএপি ঘিরে অসংখ্য দাবি, গুজব, ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে আছে বিশ্বজুড়ে। আর অনলাইন কমিউনিটি থেকে শুরু করে জনসমাবেশ, সবখানেই প্রশ্ন, সরকার কি কিছু লুকিয়ে রেখেছে? আর এমন কল্পনা থেকেই 2019 সালে স্টর্ম এরিয়া 51 কর্মসূচিও ঘোষণা হয়েছিল। সে সময় শত শত মানুষ সরাসরি সামরিক ওই ঘাঁটির সামনে গিয়ে এলিয়েন দেখার ঘোষণা দেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে বিষয়টি নতুন মাত্রা পায় যখন মার্কিন প্রতিরক্ষা দপ্তরও একাধিক অজ্ঞাত আকাশীয় ঘটনার তদন্ত শুরু করে। কিন্তু 2024 সালের মার্চে প্রকাশিত এক প্রতিবেদনে পেন্টাগন জানায়, এসব ঘটনার পেছনে ভিনগ্রহী প্রযুক্তির কোনো প্রমাণ পাওয়া যায়নি। অধিকাংশ ক্ষেত্রেই সেগুলো আবহাওয়া বেলুন, নজরদারি বিমান, স্যাটেলাইট বা অন্যান্য স্বাভাবিক কার্যকলাপ হিসেবেই চিহ্নিত হয়েছে। তাই তো এখন প্রশ্ন উঠছে, এপস্টেইন ফাইল বিতর্কের পর এই মুহূর্তে এলিয়েন সংক্রান্ত নথি প্রকাশের এই ঘোষণা কি কেবল রাজনৈতিক পাল্টা চাল, নাকি সত্যি সামনে আসতে যাচ্ছে বহু দশকের গোপন তথ্য, যা নিয়ে এখন চলছে তুমুল আলোচনা? এখন দেখার বিষয় ট্রাম্পের ডিক্লাসিফিকেশন প্রক্রিয়া কতদূর যায়, কি প্রকাশ পায়। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।